বামফ্রন্টের তরফ থেকে আমাদের জমায়েত ছিল, বিক্ষোভ ছিল এবং ফারাক্কা ব্যারেজে যে জিএম তার কাছে ডেপুটেশন ছিল। কারণ নদী ভাঙন, বিস্তীর্ণ এলাকা মালদা এবং মুর্শিদাবাদে কেন্দ্র এবং রাজ্য সরকার চুপ, তাদের অপদার্থতা, দুর্নীতি, যার জন্য বানভাসী মানুষ, ভূতনির চরের মানুষ বাড়িতে জল ঢুকেছে, জমি, গ্রাম, রাস্তাঘাট, ক্ষেত, মন্দির, মসজিদ, কবরস্থান সব চলে যাচ্ছে গঙ্গা ভাঙনে। ব্যারেজ তৈরি করার সময় একটা প্রতিশ্রুতি ছিল যে 40 কিলোমিটার ব্যারেজের উত্তরে এবং 40 কিলোমিটার ব্যারেজের দক্ষিণে এটাকে মেনটেন করা হবে, বাঁধ নির্মাণ করা হবে, নদী ক্ষয় রোধ করা হবে। কারণ তখনই যারা বিশেষজ্ঞ তারা বলেছিলেন ফারাক্কা ব্যারেজ হলে এই ক্ষতি হতে পারে। উত্তর ভারতে জমি ক্ষয় হচ্ছে, ভূমি ক্ষয় হচ্ছে, যে গাছপালা, যে ঘাস লাগানো উচিত পারে যাতে মাটি ক্ষয় না হয়। এমনিতে আমাদের মাটি খুব কম টপসায়, উর্বর জমি, কিন্তু সেগুলো এসে নদীর নাব্যতা নষ্ট করে দিচ্ছে। 1989 সালে পার্লামেন্টে আইন হয়েছিল যেটা প্রথম জাতীয় জলপথ, সুতরাং গঙ্গা নদীর নাব্যতা 2 মিটার রাখা হবে। আজ পর্যন্ত সরকার ব্যর্থ। সমস্ত টাকা পয়সা নিয়ে বেনারস সাজানো হয়েছে, টুরিস্ট স্পট করা হয়েছে, ঘাটগুলো করা হচ্ছে, গঙ্গা নদী করা হচ্ছে, কিন্তু নদীটা সর্বনাশ হচ্ছে। এই জন্য আমরা নদী বাঁচাও আন্দোলনে ডাক দিয়েছি। গঙ্গা নদী নয়, সে জলঙ্গি হতে পারে, সে ভৈরবী হতে পারে মুর্শিদাবাদে, উত্তরবঙ্গের বিভিন্ন নদী। যেভাবে অবৈধ বালি চুরি হচ্ছে, পাচার হচ্ছে, যেভাবে এমনকি ভুটানেও পাথর তোলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে হরপ্পা বাঁধ হচ্ছে যে কোথায়, উত্তরাখণ্ডে, পাঞ্জাবে, জম্মু কাশ্মীরে, আমাদের প্রতিবেশী রাজ্য দেশে, উত্তর পূর্ব ভারতে কত ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রকৃতির বিনাশ হচ্ছে। এই জন্য নদী না বাঁচালে আমাদের নদীমাতৃক দেশ, নদীভিত্তিক সভ্যতা, এই সভ্যতা টিকবে না, সমাজ টিকবে না। আমরা এই ডাক দিয়েছি এবং কালকে ব্যাপক মানুষের অংশগ্রহণ হয়েছিল। কিন্তু এটা বারবার বলতে হচ্ছে, শিলিগুড়ি থেকেই উত্তরবঙ্গে বেশিরভাগ, কিন্তু আর এসব নিয়ে কোনো চর্চা নেই। যেখানে খরচা আছে সেখানে চর্চা আছে। উৎসবের মরশুমে হাজার হাজার মানুষ ঘর ছাড়া, মাথায় ছাদ নেই, বৃষ্টিতে ভিজছেন, সরকার কোনো পুনর্বাসনের ব্যবস্থা করছে না। আগে জমি দেওয়া হতো, পুনর্বাসন করা হতো, বসতি তৈরি করা হতো। এখন কেন্দ্র এবং রাজ্য সরকার হাত গুটিয়ে নিয়েছে। আর মোদী সরকার আসার পরে যেখানে 40 কিলোমিটার দায়িত্ব ছিল, সেটাকে কমিয়ে দিয়ে 8 কিলোমিটার এবং 12 কিলোমিটার করে দেওয়া হয়েছে। রাজ্য সরকার খুব খুশি, তৃণমূল হয়েছিল, অনেক টাকা আসবে, সেগুলো মারবে, তোলাবাজি করবে। কেন্দ্র সরকার নিজে হাত ধুয়ে নিয়েছে। আর রাজ্য সরকার এখন যা করছে তাতে বালির বাঁধ যা করা হয়েছে গত 2-3 বছরে, কোটি কোটি টাকা নষ্ট হয়েছে, সব ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা একটা আন্দোলনের মধ্যে আছি। আর গোটা রাজ্য জুড়ে আপনারা জানেন 100 দিনের কাজ চালু করতে বলেছিল হাইকোর্ট, কেন্দ্র সরকারকে এবং রাজ্য সরকারকে উভয় মিলে বন্ধ করে দিয়েছে। এ রাজ্যে কাজ নেই, গ্রামের মানুষ পরিযায়ী হচ্ছে, শহরে আসছে, নাহলে অন্য রাজ্যে যাচ্ছে। আর সেখানে ধর্ম, ভাষা, জাত পাতের নামে মারামারি করা হচ্ছে, ভাগ করা হচ্ছে, বিতাড়িত করা হচ্ছে, অত্যাচার হচ্ছে। সংকটের মধ্যে আছে গরিব মানুষ। সেই সময় দাঁড়িয়ে উৎসবে যাতে শান্তিতে, সম্প্রীতির মধ্যে মানুষ অংশগ্রহণ করতে পারে, এবং উত্তর ভারতবঙ্গে যেরকম মাঝে মধ্যেই উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজন করা হচ্ছে, ভাগ করার চেষ্টা করা হচ্ছে জাত পাত ধর্মের ভিত্তিতে, সে যাতে না হয় তার জন্য আগাম ব্যবস্থা সরকারকে রাখতে হবে, পুলিশি ব্যবস্থা থাকতে হবে, এবং বামপন্থীরা সচেতন থাকবে যাতে সম্প্রীতির বাতাবরণ যে আমাদের আছে, ঐতিহ্য, সেটা রক্ষা করা যায়। পাশাপাশি দাঁড়িয়ে দেখবেন শিক্ষাক্ষেত্রে কি চরম নৈরাজ্য হচ্ছে। শিক্ষকরা এখনো রাস্তায়, যাদের স্কুলে পড়ানোর কথা, স্কুলগুলো বন্ধ হচ্ছে। কিছুতেই সরকার এই যে 2 নম্বরি করে চাকরি নিলাম করেছে তার পুরো তালিকা বার করে দিচ্ছে না, বরঞ্চ মুখ্যমন্ত্রী রোজ বলছেন তাদেরকে আবার পুষিয়ে দেবেন, কারণ টাকা পয়সার লেনদেন হয়েছে। আর অন্যদিকে শিক্ষকদের ওপর যারা আছেন, কাকদ্বীপ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত আপনি দেখবেন যে কীভাবে শিক্ষক, হেডমাস্টার, তাদেরকে অপমান করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে।
আর নারী নিরাপত্তার যে কথা আমরা বলছিলাম, অভয়া বিচার হয়নি, কিন্তু এই বীরভূমে আজকে যাবে বামফ্রন্ট এবং কংগ্রেসের নেতৃবৃন্দরা, আদিবাসী মেয়েকে তার ইজ্জত লুট করেছে। প্রতিদিন কোথাও কোথাও আমাদের রাজ্যে এই প্রান্তিক মানুষ, মহিলারা, শিশুরা নির্যাতিত হচ্ছে, আর রাজ্য সরকার এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করছে না। এটা নিয়েও গোটা রাজ্য জুড়ে আমরা মহিলা ব্রিগেডের ডাক দিয়েছি, যাতে মহিলারা তাদের সেলফ ডিফেন্স টেকনোলজি শেখে, ট্রেনিং হয়, নিজেদের সমস্যার সমাধান নিজেরা করতে পারে, নিজের নিরাপত্তা বিধান করতে পারে, এবং তাদের যে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক পুনর্বাসনের নানা রকমের সমস্যা আছে সেগুলো নিয়ে তারা যাতে সচেতন হয়। আমরা সেগুলো বিভিন্ন জেলায় এই মহিলা ব্রিগেড গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। পুজোর পরে আমরা উত্তরবঙ্গ সেই প্রয়াস গ্রহণ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে অফিসার নিয়োগ করছে তারা ফাঁসবে। ইলেকশন কমিশনকে ছাড়া হচ্ছে না, সিওকে ছাড়া হবে না, এইও এআরও, যারা ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, ইআরও, তাদেরকেও ছাড়া হবে না। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূল বা বিজেপির পন্থী লোকজনকে নিয়োগ করা হচ্ছে। তার মানে প্রথম থেকেই যাতে ভোটার লিস্টটা কারচুপি হয়, বিজেপি তৃণমূল সেই চেষ্টা করছে নির্বাচনের প্রক্রিয়াকে বানচাল করার জন্য। গত 40 বছর ধরে বিজেপি এটাই বলে যাচ্ছে আরএসএস। তুমি আজকে নতুন শুনছো? তোমার সাংবাদিকতার জীবন যখন থেকে শুরু হয়েছে, তুমি ইলিগাল বাংলাদেশি মাইগ্রেন্ট, অনুপ্রবেশকারী শোনোনি। তারপর গত নির্বাচনে হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়ে বললো যে আমরা নাগরিকতা আইন নিয়ে এসেছি, সবাইকে নাগরিকতা দিয়ে দেবো। এখন আবার এই ভোটে বলছে অনুপ্রবেশকারী। তাহলে এই মতুয়ার সম্প্রদায়ের মানুষ এই জন্যই তো খড়গহস্ত শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। বাংলাদেশে যারা উদ্বাস্তু মানুষ, বামফ্রন্ট যখন ছিল, কংগ্রেসের বিরুদ্ধে আমরা লড়েছি, কিন্তু পূর্ব বাংলা থেকে যে মানুষ এসছে উদ্বাস্তুরা, তাদের জন্য কলোনি তৈরি করা, তাদের জন্য দলিল দেওয়া আমার জমিতে, তাদের জন্য যাতে বাসস্থান হয়, তাদের যাতে পুনর্বাসন হয়, তার জন্য আমরা লড়াই করেছি। এবং বামফ্রন্ট সরকার আসার পরে নিঃশর্ত দলিল দিয়েছে সবাইকে। বিজেপি তৃণমূল এই মানুষগুলোর বাসস্থান কি হবে, জমির অধিকার কি হবে, তার বদলে তার ভোটাধিকার কেড়ে নিচ্ছে, তার নাগরিকতা কেড়ে নিচ্ছে। আর এই জন্যই অনুপ্রবেশকারী নাম করে ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী থেকে আরো খারাপ শব্দ হচ্ছে, অমিত শাহ বলছে ঘুষপেটিয়া, তার আগে বলেছিল উই পোকা। এগুলো কেন বলা হয়? ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ, গিভ ইট এ ব্যাড নেম। যদি একটা কুকুরকেও মারতে হয়, তাকে পাগলা কুকুর সাজাতে হয়। তাহলে এই যে বাংলাভাষী মানুষের ওপর যে অত্যাচার নেমে আসছে গোটা দেশে, আসলে বাংলাদেশ এর নাম করে, বাংলাদেশি নাম করে, রোহিঙ্গিয়া নাম করে, ঘুষপেটিয়া নাম করে, উইপেকা নাম করে, বাংলাদেশি ইলিগাল মাইগ্রেন্টের নাম করে, বেআইনি অনুপ্রবেশকারী নাম করে গত 40 বছর ধরে আরএসএস তার নিজস্ব হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, একটা ভাষার ভিত্তিতে, একটা ধর্মের ভিত্তিতে ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করার প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং সেখানে সবচেয়ে কোল্যাটারাল ড্যামেজ হচ্ছে যারা বাংলাভাষী মানুষ। বেদখল কেন বলছো? বলো দখল করে নিচ্ছে, এবং এই সরকার তারা তাদের সরকারি জমিকে দখল হতে দিচ্ছে, নামে বেনামে। বাঁধের জমি, চরের জমি, চা বাগানের জমি, রেলের জমি, ডিফেন্সের জমি, পুরসভার জমি, পঞ্চায়েতের জমি, গোচর ভূমি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের জমি অবাধে লুট হচ্ছে। পুকুর, নদী, জমি ইতিমধ্যেই লুট হয়েছে। সেখানে এটা যোগসাজশ। পুলিশ, তৃণমূল, কয়েক জায়গায় তৃণমূল থেকে চলে যাওয়া বিজেপির নেতা উত্তরবঙ্গে, বা বিজেপি থেকে ফিরে আসা তৃণমূল নেতা, এবং প্রশাসন, পুরো প্রশাসন, পঞ্চায়েত প্রশাসন, তারা ইন কোহট, তারা একযোগে এই কাজটা করছে। আসলে আমরা যেটা বলেছি, সিপিআইএম বারবার বলছি, সম্পদ লুট হচ্ছে, দেশের হোক, জাতির হোক, এই সম্পদগুলো লুট হচ্ছে, প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে। জমি সবচেয়ে বড় হচ্ছে তোমার কি মনিটাইজেশন প্ল্যানের একটা অংশ, কারণ তারা জমিকে রিয়েল এস্টেট হিসেবে দেখছে, এবং এই জন্যই জমিটা লুট হচ্ছে অবাধে। একজন 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 একজন
যাদবপুরে সিসিটিভি পাস বিকাশ ভবন থেকে আটকে আসবে কোথাও গিয়ে বারবার নানা ঘটনা ঘটছে। তুমি বিকাশ ভবনকে জিজ্ঞেস করো। আপনারা কি জানান? আমরা বারবার বলেছি কেন এই ধরনের অপরাধ হচ্ছে, যদি অপরাধ হয়ে থাকে। কারণ বাবা মা বলেছে মেয়েটি খুন হতে পারে, এফআইআর করেছে। অভয়ের সময় তাই বলেছি, এখনো তাই একই কথা বলছি। তাহলে পুলিশ সাক্ষী সাবুত লোপাট করার বদলে সাক্ষী সাবুত সংগ্রহ করে তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করুন, শাস্তি দিন। কিন্তু আমাদের দেশে এই ধরনের ঘটনা হলে যেহেতু পুলিশ হোক সিবিআই হোক তদন্ত করে আখেরে কিছু লাভ হয় না, সেই জন্য মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে প্রশাসনের উপরে। শিলিগুড়ির মেয়র বলছে আমরা ল্যান্ড ব্যাংক তৈরি করছি, কিন্তু এদিকে বাম চালিত পুরসভার সময় একের পর এক জমি কেনার জন্য হয়েছিল, সেগুলোই চলে যাচ্ছে হাত থেকে। এই তো উনি তো আর কি হিজ মাস্টার্স ভয়েস। মমতা ব্যানার্জি এসে বলেনি আমরা ল্যান্ড ব্যাংক চালু করেছি। সেই ল্যান্ড ব্যাংকে কত নতুন জমি জমা হলো, আর কত জমি বিক্রি করে দেওয়া হলো, বেচে দেওয়া হলো, দিয়ে দেওয়া হলো, জবরদখল দেওয়া হলো, এবং বড় বড় পুঁজিপতির হাতে দিয়ে দেওয়া হচ্ছে। চা বাগানের জমি দেওয়া হচ্ছে, জঙ্গলের জমি দেওয়া হচ্ছে, উত্তরবঙ্গে ফরেস্ট ল্যান্ড, চরের জমি দেওয়া হয়েছে। সুতরাং ব্যাংক মানে তোমার পার্সোনাল অ্যাকাউন্ট হোক আর তোমার গিয়ে পুরসভার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট হোক বা ল্যান্ড ব্যাংক হোক, ওদের তো ডেবিট ক্রেডিট দুটো থাকে। তাহলে আমি চ্যালেঞ্জ করছি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পরে বা এখানে পুরসভা আসার পরে তোমার গিয়ে তৃণমূল কত জমি তারা ব্যাংকে জমা দিল আর কত জমি লোপাট করলো, হিসেবটা বার করে দিই, একটা হোয়াইট পেপার দিই, তাহলে তো বোঝা যাবে। গত 48 ঘন্টা বা 72 ঘন্টা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা রাজ্যের সরকারি প্রকল্পের ঠিকাদার কেউ কেউ বলেছে স্বেচ্ছাবৃত্তি বরণ করবো, যে কোটি কোটি টাকা বকেয়া, নতুন টেন্ডারেও অংশ নেবে জানিয়ে দিচ্ছেন তারা। তাহলে ডেভেলপমেন্টটা কোন পথে হবে? আর কেন্দ্র এবং রাজ্য সরকারের এখন তত্ত্ব হচ্ছে ঋতং পিবেত। উৎসবে কোটি কোটি টাকা বিলি করছেন ক্লাবগুলোকে খুশি রাখার জন্য, হাতে হওয়ার জন্য, অথচ মানুষের যে বকেয়া আছে, কর্মচারীদের যে বকেয়া আছে, কন্ট্রাক্টরদের যে বকেয়া আছে, সেগুলোকে তারা দিচ্ছেন না। তা আগে তো সেটা লোকে তো আগে ধার শোধ করে, তাহলে উনি ধার চাপিয়ে যাচ্ছেন। বাজার থেকে ধার নিয়েছেন, রিজার্ভ ব্যাংক থেকে ধার নিয়েছেন, আর এই বিদ্যুতের বিল বাকি আছে সমস্ত পুরসভার গোটা রাজ্যে। কন্ট্রাক্টরের যা রাস্তাঘাট আজকে এই অবস্থা এই জন্যই আছে, কোনো ঠিকাদারের টাকা পেমেন্ট করা হচ্ছে না। আমি তো আমার পাড়া আমার সমস্যা, আমার রাজ্যে আমার সমস্যার কথা বলছি, সমাধান কোথায় আছে? তৃণমূল ইজ নট আ সলিউশন, তৃণমূল ইজ আ পার্ট অফ দিস প্রবলেম, আ মেজর পার্ট অফ দিস প্রবলেম। সুতরাং সাইনবোর্ড লাগিয়ে দিলে কি হবে? পথশ্রী নাম লাগিয়ে দিচ্ছে, কিন্তু রাস্তার তো হতশ্রী। তো আমার পাড়ায় আমার সমাধান নয়, আসলে পাড়ায় পাড়ায় সমস্যা আছে। এই সমস্যা নিদানের জন্যই তো পঞ্চায়েতি ব্যবস্থা পূর্বাবস্থা তৈরি করা হয়েছিল। গ্রাম সংসদে বৈঠক হবে, ওয়ার্ড কমিটি হবে, মেয়র ইন কাউন্সিল থাকবে, নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে, তাদের বাদ দিয়ে এখন চিফ সেক্রেটারিকে দিয়ে ম্যানেজ করা হচ্ছে পাড়া সমাধান। তাহলে এটা ওভার সেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশনের অভাব। আচ্ছা, এই যে তুমি বলছো ম্যাকআউটে তোমার গিয়ে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, স্কুলগুলোতে বন্ধ হয়ে যাচ্ছে, ড্রপ আউট হচ্ছে, এগুলো কি সমাধান করবে পাড়ায়? ও তো সরকারের নীতিতে গলদ আছে। আমার স্কুলে শিক্ষক নেই, ফাঁকা পড়ে আছে, পাড়া কে সমাধান করবে? আমাকে তো স্কুল শিক্ষক নিয়োগ করতে হবে সুষ্ঠুভাবে। আমার রাস্তাঘাটের কাজ হচ্ছে না কারণ কন্ট্রাক্টররা টাকা পাচ্ছে না, তাহলে পাড়ার সমস্যা। তাহলে আগে তো আমাদের উত্তরকন্যা, আমাদের নবান্ন সমস্যা, আগে তো ওখানে সমাধান করতে হবে। দুঃখজনক, কিন্তু বিজেপি কি করছে? তারা মনে হচ্ছে রাজ্যের মানুষকে নিরাপত্তা দেবে, নিজের কর্মীদের নিরাপত্তা দিতে পারছে না। এবং দেখা যাবে আসলে তৃণমূল বিজেপির মধ্যে যোগ সাজস আছে, ওপরে নেতাদের আর কর্মীরা খাচ্ছে। তৃণমূলের মন্ত্রীরা যেখানে যাবে সেখানে বিক্ষোভ হবে, যাক না সাহস থাকলে। কোনো মন্ত্রী ভূতনির চরে, মানিকচকে, বন্যাক্লিষ্ট এলাকায় দৌড় করিয়ে দেবে। আমার পাড়া আমার সমাধানের নাম করে ভিডিওকে দৌড় করে দিচ্ছে লোকে। সরকারের প্রতি অনাস্থা, সরকারের প্রতি রাগ, ক্ষোভ, বিরক্তি বাড়ছে মানুষের।
আপনারা এটা ওই নোটবন্দি যখন হয়েছিল এবং স্পেশাল ডিসক্লোজার যখন সেন্ট্রাল গভর্নমেন্ট করেছিল, তখনই আমরা বলেছিলাম, কারণ এই চন্দ্রনাথের যেরকম আছে এরকম অনেক চন্দ্রসূর্যের কাছে আছে টাকা, তার মধ্যে বিজেপি বড় নেতারাও আছে, সুতরাং বিশাল বিশাল ব্যবসায়ীরা আছে, তাদের কালো টাকাকে সাদা করার জন্য নোটবন্দিকে ব্যবহার করা হয়েছিল। মানুষকে বলা হয়েছিল দেশের জন্য, কোনো দুর্নীতি ধরা পড়েনি, কোনো কালো টাকা উদ্ধার হয়নি। আর এই ডিসক্লোজারে যেটা চন্দ্রনাথ করেছিল, স্পেশাল ডিসক্লোজার করা হয়েছিল যখন, তখন সিপিআইএমই বলেছিল এটা বেআইনি লব্ধ টাকাকে, কালো টাকাকে সাদা করার জন্য করা হয়েছিল। এটা এখন শিক্ষক নিয়োগের দুর্নীতিতে ধরা পড়লো বলে, অথচ উচিত ছিল সরকারের কাছে তো তথ্য জমা পড়লো যখন নোটবন্দির সময় টাকা জমা দিয়েছে, যখন ডিসক্লোজারে টাকা জমা দিয়েছে, তাহলে তো সরকার তো জানতো যে কার কাছে কালো টাকা আছে, কোনো ব্যবস্থা নেয়নি, একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এখানেও শিক্ষক নিয়োগের দুর্নীতি যারা ধরা পড়েছে, এই কাকুর গলার স্বর পাওয়ার পরেও কি অভিষেকের কাছে গেছে? ৬৫ টাকা তো ওখানে আছে। বিজেপি এবং তৃণমূলের দুই নেতারাই বলেছে যে শিক্ষক নিয়োগের সমস্ত দুর্নীতির টাকা তারা নিয়মিত নিয়ম করে অভিষেকের কাছে পৌঁছে দিয়েছে, কিন্তু ইডিসিবিআই এখনো ওই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কাছে রেড করেনি। তাহলে এটা কালো টাকা উদ্ধারের জন্য নয়। ভোট আসছে, আবার ইডিসিবিআই একটু সক্রিয়তা দেখাবে এবং চন্দ্রনাথের মতো কিছু চুনোপুটিকে নিয়ে ধরবে, তারপর আবার জামিন দিয়ে দেবে যেরকম বাকি জামিন দিচ্ছে, কিন্তু আসল কেলেঙ্কারির যারা মূল নায়ক পিসি ভাইপোর দিকে কিছুতেই এগোচ্ছে না। দুর্নীতিগ্রস্ত দুর্নীতিতে সরকার আমার কি করার আছে? অনেক সময় হয় পকেট মারি, দেখবে যখন বাসে ওঠে তখন দল বেঁধে ওঠে, আরেকজন পকেট মারি ধরা পড়ে, তখন আরেকজন পকেট মারি চিৎকার করে। বিজেপি নেতার অবস্থা এরকম হয়েছে। এই যে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি আছে, এটা তো এসছে ব্যাপক কেলেঙ্কারি থেকে। শিবরাজ সিং মধ্যপ্রদেশে করেছিলেন, RSS বিজেপি করেছিল, 100 জন মানুষ খুন হয়েছে, সাক্ষী, অভিযোগকারী, তদন্তকারী, সাংবাদিক তোমাদের মতো যারা খবর করেছে, কিন্তু কেউ কোনো কিছু করেনি, কাউকে শাস্তি দেওয়া হয়নি, কেস বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা যেটা বলছি, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দুর্নীতিতে ছেয়ে গেছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক আর রাজ্য বিশ্ববিদ্যালয় হোক। মৌলানা আজাদ যেটা টেকনোলজি ইউনিভার্সিটি, আমারও বেশি জানা লাগে, কারণ আমি যখন টেকনিক্যাল মিনিস্টার ছিলাম তখন এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলাম, কিন্তু এখন দাঁড়িয়ে সেই বিশ্ববিদ্যালয় পঠন পাঠন টেকনোলজি যারা পড়ছে তাদের ক্যাম্পাসিং, নতুন নতুন ডাইভার্সিফিকেশন, তার বদলে দুর্নীতি হচ্ছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়নি, গৌড় বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়নি, উত্তরবঙ্গের যতগুলো বিশ্ববিদ্যালয় তার দুর্নীতি হয়নি। তাহলে মমতা ব্যানার্জি একটা দুর্নীতি তন্ত্র তৈরি করেছেন, এবং শ্রমিক বন্দ্যোপাধ্যায় বলছে সেটা বললো যে তৃণমূলকে তারা তৈরি করেছিল। তাহলে তৃণমূলকে তারা তৈরি করেছিল আপাত দৃষ্টিতে বামদেরকে সরানোর জন্য, কিন্তু আসলে পশ্চিমবঙ্গে 12টা বাজানোর জন্য। এই জন্যই দাঁড়িয়ে এখন কে কি বললো আর কে কি টুইট করলো তাতে বড় কথা নয়। কদিন আগে শ্রমিক বন্দ্যোপাধ্যায় বলেছে প্রকাশ্যে যে তৃণমূলের জন্মদাতা ধাত্রীর ভূমিকা পালন করেছে আদবানি বাজপেয়ী, এই কথা আমরা বলছিলাম। তার দায়িত্ব নেবে না, দায় নেবে না। এবং এই যে ম্যাকাউটে যে দুর্নীতি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি কেন হচ্ছে, প্রথম কথা হচ্ছে একটা ডেমোক্রেটিক সেট আপ থাকে, গণতান্ত্রিকরণ করা হয়েছিল যাতে পরিচালনাটা ট্রান্সপারেন্টলি হয়, প্রতিনিধিত্বমূলক থাকে। মমতা ব্যানার্জি এসে স্কুল কমিটি, স্কুল সার্ভিস কমিশন, বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, এক্সিকিউটিভ কমিটি সব বাতিল করে দিয়েছেন। সব জায়গায় নিজের পছন্দ মতো চোরজোচ্চরদেরকে বসিয়েছেন। চোরজোচ্চর বলছে, আমি শুধু একজন দুজন জব শুনে মানেনি। তাদের কাজ ছিল 75% কালীঘাটে পৌঁছে দেবে আর 25% নিজের কাছে রাখবে। এইভাবে গোটা সিস্টেমটাকে, স্বাস্থ্যক্ষেত্রেও তাই এবং শিক্ষাক্ষেত্রেও তাই, টাকা রোজগারের জায়গা করেছে তৃণমূল। তাহলে আসলে দুর্নীতির মাথাকে ধরতে হবে এবং এই দুর্নীতি তত্ত্বকে শেষ করতে হবে। সেই জন্যই আমরা বলেছিলাম চোর ধরো জেল বড়, সে পঞ্চায়েতে হোক, পুরসভায় হোক, কলেজে হোক, বিশ্ববিদ্যালয়ে হোক আর হাসপাতালে হোক। বাসন্তীতে এক মহিলা আজকে সার্ভে করছিলেন এসআইআর-এর আগে। তার প্রশ্ন ছিল মোদি ভালো না অমিত শাহ ভালো? স্থানীয় বাসিন্দারা চেপে ধরেন, তারপরে তিনি স্বীকার করেন তিনি তৃণমূলেরই লোক বা দিদির লোক। মানে তাহলে হচ্ছেটা কি? তৃণমূলই কি আসলে সার্ভে করিয়ে দেখছে বিজেপি জনপ্রিয়তা? এই একটা রাজনৈতিক বিতর্ক। আচ্ছা, তৃণমূল কি অমিত শাহ মোদির লোক নয়? দুটো আলাদা সাইনবোর্ড। এখানে দেখবে তোমাদের শিলিগুড়িতে, কলকাতা বা মুম্বাই বা দিল্লি বা আমেরিকা, ইংল্যান্ডের অনেক প্রোডাক্ট বিক্রি হয় আলাদা দোকানে। তাহলে কি প্রোডাক্ট আলাদা হয়ে যায়? মার্কেটিং করে আলাদা লোক, আলাদা শোরুমে, আলাদা মলে, আলাদা কায়দায়। কেউ ডাইরেক্ট মার্কেটিং করে, কেউ কমিশন এজেন্ট হয়ে করে। তাহলে বিজেপি তৃণমূল এই যে ভোটার লিস্ট নিয়ে
নাগরিকতা নিয়ে মানুষকে সন্তুষ্ট করেছে, উদ্বাস্তু মানুষকে, মতুয়া সম্প্রদায়ের মানুষকে, সংখ্যালঘুদেরকে এবং আদিবাসী, তপশিলি, গরিব মানুষ, প্রান্তিক মানুষ যাদের কাছে ডকুমেন্ট নেই। 21 নির্বাচনে এভাবে তো পার করেছিল। একদল বলবে আমি তাড়িয়ে দেবো, আর একদল বলবে আমি রেখে দেবো। তাহলে এখন আবার ভোট এসছে, ঠিক ভোটের মুখে SIR এর নাম করে যেটা করা হচ্ছে, মানুষকে সন্তুষ্ট করা হচ্ছে। যারা সন্তুষ্ট করছে তারাই আবার উপকারী জীব হিসেবে সামনে চলে আসার চেষ্টা করছে। এই মধ্যে কথাটা বুঝে নিতে হবে। আমরা এই জন্যই বলেছি কে বিজেপি কে তৃণমূল, এখন আর এই ভেদরেখা নেই। শাসক দল, শাসক শ্রেণী নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে ভোট লুটের জন্য, রাজ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে পঞ্চায়েত পুরসভা ভোট লুট করার জন্য, আর পার্লামেন্ট বিধানসভা ভোট লুট করার জন্য ন্যাশনাল কমিশনকে, ইসিআই কে ব্যবহার করেছে। তাহলে যদি সরকারি যন্ত্র, পুলিশ হোক আর কমিশন হোক, যদি কমিশন খোর হয়ে যায়, যদি দলদাস হয়ে যায়, তাহলে এগুলো স্যাংটিটি নষ্ট হয়ে যায় সাংবিধানিক সংগঠনের। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।